বৃষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের দ্বিতীয় রাশি হলো বৃষ রাশি, যার অধিপতি গ্রহ হলো শুক্র। বৃষ রাশির ইংরেজি নাম হলো টরস। বৃষ রাশির তিনটি নক্ষত্র: বৃষ রাশির কৃতিকা নক্ষত্র, বৃষ রাশির রোহিণী নক্ষত্র এবং বৃষ রাশির মৃগশিরা নক্ষত্র। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 সালের আগস্ট থেকে সেপ্টেম্বর আপনার লগ্ন সপ্তম এবং নবম ভাবে শুক্র, শনি ও বৃহস্পতির মুখোমুখি সংযোগ শুরু। তাই এবার মহাসমুদ্রের অতল গভীর থেকে শীর্ষে ওঠার পালা। কেরিয়ার, পরিবার ও ছাত্রছাত্রীদের ক্ষেত্রে থাকছে বড় চমক। বৃষ রাশির দ্বিতীয়, পঞ্চম এবং ষষ্ঠ ঘরে লগ্নেশ বুধ, চন্দ্র ও মঙ্গলের মহা সংযোগ তৈরি হচ্ছে। তাই বাড়বে ব্যাংক ব্যালেন্স, ব্যবসা ও দাম্পত্য জীবনে মিলবে বড় পরিবর্তন। শত্রুরাও হার মানবে। এরপর বৃষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে দ্বিতীয়ভাবে শুক্র ও ধনকুবেরেরও প্রবেশ ঘটছে। তাই পাবেন ব্যবসায় বড় চুক্তি, আসবে একাধিক সাফল্য। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে পুরাতন দ্বন্দ্ব ভুলে এবার আসবে উন্নতির জোয়ার। যারা মহিলা রয়েছেন তারাও যদি কোনো ব্যবসাপাতির সাথে যুক্ত থাকেন, উন্নতির সফলতা আসতে চলেছে। চুক্তিভিত্তিক চাকরিগুলি পার্মানেন্ট হয়ে যাওয়ার প্রবণতা বাড়বে। সোশ্যাল মিডিয়ায় যারা কাজে বাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও আসবে উন্নতি, আসবে চাকরি প্রাপ্তিতে প্রমোশন। অন্যদিকে বৃষ রাশির চতুর্থ ভাব হচ্ছে তুঙ্গি। শনি সর্প নক্ষত্রে শুভভাবে প্রবেশ করছে। চন্দ্রের সাথে সৃষ্টি হচ্ছে নৈসর্গিক শুভ রাজযোগ, যার প্রভাবে দাম্পত্য ক্ষেত্রে ভুল বোঝাবুঝি দূর হবে। আইনি মামলায় আসবে বড় সাফল্য। কোর্টের বা বিচারকের বড় রায়ে বৃষ রাশির পক্ষে আসবে শুভভাবে। বৃষ রাশির জাতক জাতিকাদের তাই উল্টো দিন গোনা শুরু হবে। এরপর 13ই আগস্ট, 14ই আগস্ট, 15ই আগস্ট থেকে আগামী 15ই সেপ্টেম্বর 2026 তারিখ, বিশেষত আগস্ট মাসের আগামী 7টি দিনের মধ্যেই জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সুখবর আসতে চলেছে। ভাগ্যের রাজকীয় পরিবর্তন, উন্নতি হবে। চারিদিক থেকে ভরপুর অর্থলাভ ঘটতে চলেছে বৃষ রাশি বা টরস রাশির জীবনে। বৃষ রাশির ভাগ্য বা কিসমত এবার বড় ঝলক মারতে চলেছে। লোকে বলবে, বাহ কি দারুণ ভাগ্য। ন্যায় ও কর্মফলের বিচার দেবতা শনিদেব নিজ হাতে এরপর তোমাদের ভাগ্য লিখতে চলেছেন। বৃষ রাশির আয়ের ঘরে প্রবেশ করছে বৃহস্পতি, তাই ভাগ্যের বড় জট খুলতে চলেছে। শান্তি ফিরবে পরিবারে। বিশেষত পাড়া প্রতিবেশী থেকে আসছে সুখবর। কেউ আপনাকে মন দিয়ে বসেছে, এবার সেই সত্যিও সামনে আসবে। কেউ আপনাকে চুপি চুপি ভালোবাসছে, এবার সেই খবরও প্রকাশ প্রাপ্তি করতে চলেছে। বৃষ রাশির ভাগ্যে মহাদেবের আশীর্বাদ তাই পড়তে চলেছে। ভগবান কারো বাড়ি আর খালি হাতে যান না। গোল্ডেন টাইম তাই শুরু হচ্ছে বৃষ রাশির সাপেক্ষে। তাই 13ই আগস্ট, 14ই আগস্ট, 15ই আগস্ট থেকে আগামী 15ই সেপ্টেম্বর 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, আজ রাত থেকেই বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে আগস্ট থেকে সেপ্টেম্বর 2026 শুরু হতে চলেছে এক অবিশ্বাস্য শুভ সময়। আগস্ট থেকে সেপ্টেম্বর এই সময়কালে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আসবে সোনালী সাফল্য ও সৌভাগ্যের শুভ সময়। ভাগ্য যেন হঠাৎ করেই আপনার পাশে এসে দাঁড়াবে আর সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে। পথ খুলে দেবে আর্থিক সমৃদ্ধি ও অর্থ উপার্জনের। এই সময়কালের মধ্যে অর্থনৈতিক দিকের কথা যদি বলা হয় তাহলে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতির যোগ আমরা একে একে লক্ষ্য করতে দেখতে পাওয়া যাবে। বৃষ রাশি হিসাবে কে নবমভাবে মঙ্গল ও চন্দ্রের উচ্চ যোগ তৈরি হচ্ছে, ফলে অর্থ ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে। ভাগ্য বদলের বড় সুযোগ আসছে। দাম্পত্য সংকট থেকে পাবেন মুক্তি। থার্ড পার্টির কুনজর থেকে হবে মুক্তি। গোপন শত্রু ধ্বংস হবে। এরপর আপনার লগ্নস্থ ভাব অর্থাৎ বৃষ রাশির ঠিক মাথার উপরে পড়ছে চন্দ্র ও বৃহস্পতির দৃষ্টি। এবার হবে বৃষ রাশির নতুন করে প্রত্যাবর্তন। আপনার এই নতুন রূপ দেখে আপনার হেটার্সরা, আপনার শত্রুরা ভয় পেয়ে যাবে। আপনি এরপর জিততে চলেছেন সবচেয়ে বড় বাজি। বৃষ রাশি হিসাবে অর্থনৈতিক দিকটাও এর সময়কালের মধ্যে একের পর এক বড় সুযোগ আসবে। ব্যবসা বা চাকরি যেখানেই থাকুন না কেন আপনাদের আয়ের উৎস ক্রমশ বাড়বে। বিনিয়োগ বা জমিজমা বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আসবে আর্থিক প্রাপ্তিযোগ ও সম্পদের যোগ। হঠাৎ করেই কোনো পুরনো আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় বাড়তে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে আসবে নতুন রূপ। দাম্পত্য জীবনে আসবে সুখ শান্তি। আর অবিবাহিত ব্যক্তিদের জন্য বয়ে নিয়ে আসবে বিয়ের বা প্রেমের জন্য এক দারুণ সুখবর। পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে। তার সাথে সাথে বাড়িতে আসবে আনন্দ ঘন কিছু পরিবেশ। সম্মান ও প্রতিপত্তির দিক থেকে বৃষ রাশির মানুষরা হবেন সকলের খুবই প্রিয়। সমাজে ও কর্মক্ষেত্রে আপনার কাজ, পরিশ্রম এবং বুদ্ধির যথেষ্ট স্বীকৃতি মিলবে। আপনার চারপাশে বাড়বে সম্মান।
প্রশংসা ও জনপ্রিয়তা। বৃষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে 13ই আগস্ট, 14ই আগস্ট, 15ই আগস্ট থেকে আগামী 17ই আগস্ট, 18ই আগস্ট, 19শে আগস্ট 2026 সময়কালের মধ্যে সংহারকর্তা বুধ ও তার পালক পিতা শুক্রের মহা সংযোগ তৈরি হচ্ছে। তাই নতুন উপার্জনের রাস্তা খুলে যাবে। জমি, বাড়ি, প্রপার্টি সংক্রান্ত বিষয়ে আসবে একাধিক সুযোগ। কর্মক্ষেত্রেও আসবে দারুণ সাফল্য ও আর্থিক উন্নতির যোগ। বৃষ রাশি তাই সাবধান, মহা বিপর্যয় আসতে চলেছে। বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন, ঘরে ঘরে এরপর তালা দিতে হবে। শেষ যাত্রার ফোন কল আসতে চলেছে, শুনে কেঁপে উঠবে মন। কেউ গোপনে আপনাকে তদন্ত করছে, পুরো দুনিয়া এরপর আপনার সামনে মাথা নত করবে। হনুমানজি দিতে চলেছেন বৃষ রাশিকে বড় সংকেত। আপনার জীবনের নতুন ঘটনা শুরু হচ্ছে। এবার খেলা হবে লাখে লাখে, কোটিতে কোটিতে। বৃষ রাশির ভাগ্যের রানীর পর আপনার জীবনে প্রবেশ করছে। ছাপ্পর ফরকে সুখবর আসবে। লোকে বলবে, বাহ কি দারুণ ভাগ্য। পুরো পরিবার একসাথে আনন্দে নাচতে চলেছে। বৃষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে তাই গোল্ডেন টাইম শুরু হতে দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে আপনার প্রেম ভালোবাসার মানুষটি এরপর আপনার জন্য ভীষণভাবে অপেক্ষা করছে। আজ হবে দুটি হৃদয়ের মিলন। যে এতদিন আপনাকে ছেড়ে গিয়েছিল, আপনাকে সে ভুলে আর থাকতে পারবে না। আপনাকে কাছে পাওয়ার জন্য তর পাবে। পুরাতন প্রেম এরপর ফিরে আসছে। শুধু এই একজন ব্যক্তি সারা জীবন আপনার সাথ দেবে। বৃষ রাশি হিসাবে কে 13ই আগস্ট, 14ই আগস্ট, 15ই আগস্ট থেকে আগামী 29শে আগস্ট, 30শে আগস্ট, 31শে আগস্ট সময়কালের মধ্যে দীর্ঘ মহা সংযোগ তৈরি হচ্ছে। 100 বছর পর একই সঙ্গে ঘটছে তিনটি অদ্ভুত ঘটনা। আজ পরিবারে 5টি ভয়ঙ্কর খুশির খবর আসতে চলেছে। আপনার জীবনের অন্ধকারময় রহস্যের সমাধান হবে। এই একটি ঘটনায় আজ থেকে আপনাকে হতবাক করে দেবে। কেননা আপনার শত্রুরা একের পর এক আপনার ধ্বংসের জন্য জপমালা মন্ত্র পাঠ করছে। আপনার ঘরেই রয়েছে সেই ব্যক্তি, সে আপনার ক্ষতির কারণ হতে পারে। তাই সতর্ক থাকতে হবে। পরিবারগত দিক থেকে বা পাড়া প্রতিবেশীগত দিক থেকে একটু সতর্কতা ও সচেতনতা অবলম্বন করতে হবে বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনার ষষ্ঠ ঘরে সংহারকর্তা মঙ্গল ও বৃষ রাশির ভাগ্যপতি বৃহস্পতি পঞ্চম ভাবস্থ হচ্ছেন। এবারে দীর্ঘদিনের হাড় ভাঙা খাটুনি ও ধৈর্যের স্বীকৃতি মিলবে। অন্যের বোঝা থেকে, ঋণ থেকে পাবেন মুক্তি। ধনরাজ, কুবের ও চন্দ্রমার গোচরে পুনরায় ভাগ্যের স্বাদ পাবেন। আটকে থাকা কাজে ফিরে আসবে গতি। আগামীর দিনগুলিতে জীবনের একাকিত্ব কাটিয়ে আসবে ভালোবাসার অপ্রত্যাশিত চমক। হবে আর্থিক লাভ, বাড়বে ব্যাংক ব্যালেন্স। আমানত অর্থেও সঞ্চয় প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। মহাবিশ্ব আজ থেকে তোমার হারানো সুখ, সমৃদ্ধি সব কিছু ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। আজ থেকে বৃষ রাশির বাড়ির ঈশান কোণে লুকিয়ে থাকা বাস্তু দেবতা বা নাগ দেবতা তোমার জীবনের দীর্ঘ অমাবস্যা কাটিয়ে আলোর নতুন যাত্রা শুরু করতে চলেছে। অতীতের যে সুখ শান্তি, যে আর্থিক সমৃদ্ধি বা মানসিক সমৃদ্ধি বৃষ রাশির জীবন থেকে হারিয়ে গিয়েছিল, যা তুমি হাজারো চেষ্টা করেও ধরে রাখতে পারোনি, আজ মহাবিশ্ব সেই সব হারানো জিনিসগুলি তোমায় সুদে আসলে ফিরিয়ে দিতে চলেছে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ধন্যবাদ মহাবিশ্ব, ধন্যবাদ ইউনিভার্স। এবং আমাদের AJVT চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বৃষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে 14ই আগস্ট, 15ই আগস্ট, 16ই আগস্ট থেকে আগামী 15ই সেপ্টেম্বর 2026 তিন দিক থেকে ভরপুর অর্থলাভ হবে। আগামী 3টি দিনের মধ্যে বদলে যাবে ভাগ্য। আসছে বড় সুখবর। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ পরিবর্তন আসছে। ঘরে ঘরে আপনার নাম আলোচনা হবে। লোকে শুধু আপনার উন্নতি দেখতেই থাকবে। জীবনে তাই বড় পরিবর্তন আসতে চলেছে। বৃষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে শত্রুরা একে একে ধ্বংস হয়ে যাবে। শত্রু এরপর মাটিতে লুটিয়ে পড়বে। যে ব্যক্তি বা যে মহিলা আপনার মৃত্যুর কবর খুঁড়তে চেয়েছিল, তার এমন এক গোপন রহস্য ফাঁস হবে যে সে নিজেই মাটিতে লুটিয়ে পড়বে। পুরো দুনিয়া তোমার সামনে মাথা নত করতে বাধ্য হবে। বৃষ রাশি তাই প্রস্তুত তো। সূর্য, চন্দ্র, পৃথিবীর এই একই সরলরেখায় অবস্থান, যার ফলে 18ই আগস্ট, 19শে আগস্ট, 20 আগস্ট থেকে আগামী 27শে আগস্ট, 28শে আগস্ট সময়কালের মধ্যে সৃষ্টি হচ্ছে সূর্যগ্রহণ। তাই দীর্ঘ জয়ের পর এবার হবে পুনরুত্থান। তবে তার শুভ সূচনা 13ই আগস্ট থেকে 18ই আগস্ট পর্যন্ত চলছে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন পতনের পর এবার হবে পুনর্জন্ম। মহাবিশ্বের এক পরম আত্মা তোমাকে সব কিছু দিতে চাইছে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নবম ভাব হচ্ছে শক্তিশালী এবং আপনার কর্মপতিও হচ্ছে তুঙ্গি। এবার একতরফা খাটুনির অবসান হবে। সম্পর্কে বাড়বে ব্যালেন্স, বাড়বে মধুরতা। কর্মপতির প্রভাবে কাজের চাপ ও দুশ্চিন্তা কমবে। আসবে নতুন সুযোগ।
তৈরি হচ্ছে অর্ধ কেন্দ্র যোগ, আসবে ব্যবসায়ের সুযোগ, পুরাতন ব্যবসায়িক সমস্যার একে একে সমাধান ঘটতে দেখতে পাওয়া যাবে। বৃষরাশি তাই দুশ্চিন্তা, চাপ, বাধা সব ধীরে ধীরে দূর হতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে বৃষরাশির সাফল্যের সিঁড়ি এরপর ঈগলের মতো উঠতে চলেছে, তবে এই ভুলগুলি আজ থেকেই আপনাকে করা বন্ধ করতে হবে। জীবনের বেশ কিছু ভুল করার কারণে আপনি কিন্তু আপনার উন্নতির পথে বারংবার বাধা সৃষ্টি করছেন বা বাধা চলে আসছে। বিশেষত সম্পর্ক ভাঙার বড় ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে, সম্পর্ক দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, কিংবা আপনার ইচ্ছার বিরুদ্ধে শত্রুকেও আলিঙ্গন করতে হচ্ছে, কোনো জায়গায় টাকা পয়সা মার চলে যাচ্ছে। তাই যে তিনটি বিষয় থেকে আজ থেকে আপনাদেরকে হাত ধুয়ে ফেলতে হবে, তাহলেই শত্রুর আসল রূপ ধরা পড়বে। সেইগুলি কি কি? প্রথমত, আপনি যাই কাজই করুন আগে থেকে প্ল্যান পরিকল্পনা করে নিন। সঠিক প্ল্যান পরিকল্পনা ছাড়া কোনো কাজে সফলতা আপনি সহজে পাবেন না। দ্বিতীয়ত, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আগে থেকে কাউকে জানাবেন না। যেমন কারোর বিবাহ ঠিকঠাক হয়ে যাক, কেউ চাকরি পেয়ে যান, আগে থেকে কাউকে জানাবেন না। তৃতীয়ত, যে কোনো কাজে একটা অলসতা বা লেজিনেস ভীষণভাবে কাজ করছে, যে কোনো কাজ আজ করব কাল করব করে সঠিক টাইমে করা হয়ে উঠছে না, কাজ জমে যাচ্ছে, পেন্ডিং থেকে যাচ্ছে, তো এই বিষয়গুলি এড়িয়ে চলতে হবে। চতুর্থত, অতিরিক্ত বিলাসিতা বা খরচ খরচা ভাব, যা কিন্তু বৃষরাশির উন্নতির পথে বাধা দেয়, সঞ্চয়ের পথে বারংবার বাধা সৃষ্টি করে, তো এই বিষয়গুলি খরচ খরচাগুলিকে নিয়ন্ত্রণ করতে হবে। পঞ্চমত, যে কোনো কিছু ক্ষেত্রে ঠিক ভুল সিদ্ধান্ত আপনি সঠিকভাবে নির্বাচন করতে পারছেন না, কিংবা বাড়ির গুরুজন বা অন্য কোনো সদস্যদের মন্তব্য আপনি মানছেন না, যা কিন্তু আপনাকে বিপদগ্রস্ত করে তুলছে। অন্যদিকে সম্পর্কের জায়গায় বেশ কিছু ক্ষেত্রে পরিস্থিতি বুঝে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। এরপর আসা যাক বৃষরাশির কিছু প্রতিকার। দেখুন, শুভ প্রভাবের পাশাপাশি নেগেটিভ গ্রহের পরিবর্তনের কারণে অসফলতা আসবেই, তাই প্রতিকার, যাদের কোনো কাজ শেষ মুহূর্তে গিয়ে বারংবার বাধা আসছে, প্রতিকার করুন শনির ধারণ করুন নীলা পাথর। যাদের গাইনো সমস্যা চলছে, প্রতি মঙ্গলবার মন্দিরের পূজারীকে 5টি ফল দান করুন, শুভ ফল পাবেন। চাকরি কর্ম ব্যবসায় বাধা চলে গরিব দুস্থ ব্যক্তিদের তিল দান করুন। বাড়িতে ঝগড়া অশান্তি মনোমালিন্য লেগেই রয়েছে, বাড়ির ঈশান কোণে প্রতি শনিবার একটি করে তেলের প্রদীপ জ্বালিয়ে রাখুন, শুভ ফল পাবেন। পড়াশোনা